হ্যাঁ, আমরা তাহলে আজকে অ্যাসেম্বলিং করব একটা গেমিং পিসি। কি কি ব্যবহার হচ্ছে একবার বলে দাও তাহলে। স্যার এটা ফ্রন্ট এর ক্যাবিনেট ব্যবহার করব আচ্ছা। 8GB আর আর একটা MSI এর রাইজন এর বোর্ড ব্যবহার করব, রাইজন AMD। আচ্ছা আচ্ছা, আর একটা থাকছে রাইজন 5 এর প্রসেসর। আচ্ছা একটা থাকছে RAM, এটা DDR4 আছে। আচ্ছা, DDR4 RAM। হ্যাঁ, একটা SSD। পাওয়ার সাপ্লাইটা স্যার অ্যানভ্যালুড ইকো 500 এর পাওয়ার সাপ্লাই আছে, বেস্ট কোয়ালিটি। তাহলে অ্যাসেম্বলিং শুরু করা যাক। প্রথমে আমরা স্ক্রুগুলোকে খুলে নেবো স্যার। সাইড করে রাখো। সবার প্রথমে আমরা স্যার SMPS টা যুক্ত করব। স্ক্রু নিয়ে নাও। মাদারবোর্ডের সঙ্গে প্রসেসরটা যুক্ত করতে হবে। রাইজন 5 এর এই যে প্রসেসরটা রয়েছে, এই প্রসেসরটা বসানোর সময় এখানে একটা মার্ক আছে, আর মাদারবোর্ডে দেখলে মার্কটা এখানে রয়েছে, এই যে নিচের দিকে। এই মার্কটা দেখে বসাতে হবে, উল্টো বসালে পিন মেকে যাবে। এইভাবে মার্ক দেখে নিয়ে বসাতে হবে। এখানে পিনলেস আছে, এভাবে বসাতে হবে। বসিয়ে দিলাম প্রসেসর। বসানোর পর লক করে দেব। হয়ে গেছে, আর উঠবে না। প্রসেসর বসানোর পর কুলার ফ্যানটা আমরা বসিয়ে নেব। তাহলে স্ক্রুগুলো খুলে নাও। সিপিইউ ফ্যান এখানে কুলার ফ্যানের কানেক্টরটি কানেক্ট করে দেব। হয়ে গেছে। DDR4 এই যে র্যামটি রয়েছে যুক্ত করব। হয়ে গেছে। এরপর এই মাদারবোর্ডটি আমরা ক্যাবিনেটের সঙ্গে যুক্ত করে দেব। ক্যাবিনেটটা সরিয়ে আনো, বোর্ডটা ধরো। ব্যাক প্যানেলটা বসিয়ে নিতে হবে এখানে। হয়ে গেছে। ব্যাক প্যানেল বসিয়ে নেওয়ার পর মাদারবোর্ডটা যুক্ত করব। একটু ঘোরে। এভাবে কানেক্টর গুলো বাইরের দিকে বেরিয়ে আসবে। এভাবে সেট করে নেব। ব্যাক প্যানেলের সঙ্গে সেট করে নিয়ে স্ক্রু আটকাতে হবে। স্ক্রুগুলো আটকে দেবো। তাহলে মাদারবোর্ড যুক্ত করা হয়ে গেছে। মাদারবোর্ড যুক্ত করার পর বিভিন্ন ধরনের যে কেবল কানেক্টর গুলো রয়েছে এইগুলো কানেক্ট করতে হবে। তাহলে তোমার হাতে রয়েছে এই যে কানেক্টরটা, দেখো এখানে একটু লক্ষ্য করে কি আছে, USB 3 লেখা আছে না, যে USB 3। হ্যাঁ, যে USB 3 ওখানে কানেক্ট করতে হবে। করো। এরপর কানেক্ট করো। এখানে রয়েছে USB। এই যে USB রয়েছে, USB-টা কানেক্ট করতে হবে। করো। যে USB 1 2 রয়েছে ওখানে 1 এ কানেক্ট করো। কানেক্ট করে দিয়েছি। এরপর রয়েছে অডিও। এই যে এই অডিওটা কানেক্ট করতে হবে। আচ্ছা, অডিও কানেক্টরটা কোথায় রয়েছে দেখো, এই যে অডিও 1। হ্যাঁ, ওখানে কানেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে এই কানেক্টরটা আমরা ওখানে কানেক্ট করব। কানেক্ট করে দিয়েছি। হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা এই যে পাওয়ার সুইচ বা LED রিসেট এই যে কানেক্টরগুলো রয়েছে না, এই কানেক্টরগুলো যুক্ত করব। এখানে পিন আছে সিঙ্গেল, আর এখানে দেখো একটা পিন নেই। যেখানে পিন নেই ঠিক তার পাশের পিন জোড়াতে কানেক্ট করব এই পাওয়ার সুইচটা। তাহলে এখানে কানেক্ট করে দিলাম পাওয়ার সুইচের পাশে যাবে পাওয়ার LED। আচ্ছা, এক্ষেত্রে
কিভাবে কানেক্ট করব একটু খেয়াল রাখতে হবে। এই যে প্লাস আছে, প্লাসটা চলে যাবে বাইরের দিকে আর মাইনাসটা যাবে ভেতরে। পাওয়ার সুইচের ভিতরে। পাওয়ার সুইচের গা ঘেঁষে যাবে মাইনাস, আর এই প্লাসটা আমরা বাইরের দিকে দেবো। হ্যাঁ স্যার। হয়ে গেছে। হ্যাঁ স্যার। এরপর রয়েছে এইচডিডি এলইডি। এই যে এখানে দিলাম এইচডিডি এলইডি যুক্ত করলাম। এরপর এসএসডি যুক্ত করতে হবে। এসএসডি যুক্ত করব আমরা ঠিক এই জায়গায়। এসএসডিটা এভাবে আটকাতে হবে ভিতরে, অপোজিট দিকে স্ক্রু আটকাতে হবে। আমি দেখাচ্ছি ওপার থেকে। এপারে আস। এই যে চেপে রাখুন, এখানে একটা স্ক্রু আটকে দিচ্ছি, এখানে একটা, এখানে একটা, 4টে স্ক্রু টোটাল দেওয়া যাবে। ধরো ভিডিওটা চলছে, ঠিক করে ধরো, পড়ে যায়। এসএমপিএস এর এই যে কানেক্টর গুলো রয়েছে, এই কানেক্টর গুলো আমরা মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করব, যেগুলো মাদারবোর্ডে যাবে। তো এখান থেকে কেবলগুলো আমরা ভিতরের সাইডে নিয়ে নেব, এখান থেকে নিয়ে নেব। এই যে চলে গেল একটা, আরো একটা যাবে। এই যে এদিকে মাদারবোর্ড, এই এসএমপিএস থেকে যে কানেক্টরগুলো আমি ভিতরে নিলাম, এই কানেক্টরগুলো যুক্ত করে দেবো মাদারবোর্ডের সঙ্গে। তাহলে এখানে যে কানেক্টরটি রয়েছে পাওয়ার কেবল, এখানে কানেক্ট করতে হবে লক দেখে। 24 পিন পাওয়ার কেবল কানেক্ট করে দিলাম মাদারবোর্ডের সঙ্গে। এরপর কানেক্ট করতে হবে আরো একটা কেবল। এই কানেক্টরটা কোথায় করব কানেক্ট? এখানে এই যে 4 পিন আছে, এখানে 4 পিন কেবল কানেক্ট করে দেবো। এর থেকে একটা খুলে নিতে হবে, নিয়ে 4 পিন এখানে কানেক্ট করব। 24 পিন পাওয়ার কেবল কানেক্ট করে দিয়েছি। এখানে সিপিইউ পাওয়ার কেবল কানেক্ট করলাম। এরপর এখানে যে আরজিবি কুলার ফ্যান রয়েছে 3টে পরপর দেখতে পাচ্ছ, 3টে কুলার ফ্যান রয়েছে না, ভিতর থেকেই দেখাও। এই যে 3টে পরপর কুলার ফ্যান রয়েছে না, লাইট হবে। তো এখানে পাওয়ার দেওয়ার জন্য এই যে কানেক্টরটা রয়েছে, এই কানেক্টরটা আমরা ভিতরে রাখবো না, পিছনের দিকে পাঠিয়ে দেবো, এখান থেকে বাইরে বার করে দেবো। এখান থেকে এই যে এখান থেকে বাইরের সাইডে বার করে দিলাম, ওপারে দিয়ে দিলাম। এই যে এবারে চলে এসছে। এখানে আমরা যুক্ত করব এই যে কেবলগুলো রয়েছে। তাহলে এখানে কানেক্ট করে দেবো। এই যে পাটা কেবল কানেক্টরটি রয়েছে, পাওয়ার পাটা যে কেবল কানেক্টর রয়েছে, ওই পাওয়ার কেবল কানেক্টরটা আমরা এখানে যুক্ত করে দেব। ঠিক আছে, পাটা কেবল কানেক্টরটি এই আরজিবি কুলার ফ্যানের যে 3টে কুলার ফ্যান রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে 3টে কানেক্টর একটার সঙ্গে যুক্ত হয়েছে। আর এখানে এসএমপিএস থেকে আসা পাওয়ার পাটা কেবল কানেক্টরটি যুক্ত হয়ে গেছে। অর্থাৎ আমরা আরজিবি কুলার ফ্যানের জন্য যে পাওয়ার দরকার যুক্ত করে দিয়েছি। এরপর এখানে যে এসএসডি যুক্ত করলাম, এসএসডি পাওয়ার দিতে হবে। এসএসডির সঙ্গে আমরা একটা পাওয়ার কেবল কানেক্ট করে দেবো। এখানে রয়েছে 7টা কেবল কানেক্টর, বেশ অনেকগুলোই রয়েছে, দেখতে পাচ্ছ 3টে রয়েছে, যে কোনো একটা দিলেই হবে। এখান থেকে একটা কানেক্টর আমরা কানেক্ট করছি। লক দেখে নিতে হবে, লক দেখে কানেক্ট করতে হবে। এই যে এসএসডির সঙ্গে 7টা পাওয়ার কেবল কানেক্ট করে দিলাম। এখন দরকার ডেটা কেবল। এখানে রয়েছে ডেটা কেবল, আমরা ডেটা কেবল এসএসডির সঙ্গে যুক্ত করব এবং মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করে দেব। এই যে ডেটা কেবল রয়েছে, ডেটা কেবলের একটা কানেক্টর আমরা এখানে কানেক্ট করছি।
অপর প্রান্তটি আমরা মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করব। এই কানেক্টরটি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করব। এসএসডি থেকে যে এসছে ডেটা কেবল তার অপর প্রান্ত মাদারবোর্ডে যুক্ত হবে। এই ভিতরে এখান থেকে পাঠিয়ে দেব। এই যে কানেক্টরটি আসছে এসএসডি থেকে এই যে ডেটা কেবল কানেক্টরটি আসছে মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এখানে দেখো এই যে SATA কানেক্টর রয়েছে, SATA কানেক্টরের মধ্যে এখানে রয়েছে কি SATA 4, SATA 3, SATA 4। তাহলে ওদিকে দেখো SATA 1, SATA 2 আছে। এই যে SATA 1, SATA 2, এই SATA 1 এ আমরা কানেক্ট করব। আমি SATA 1 এ কানেক্ট করে দিলাম, SATA কেবল কানেক্ট করে দিলাম। এরপর বিভিন্ন যে কেবল কানেক্টর গুলো কানেক্ট করার পর এই যে কেবলগুলো রয়েছে একটু গুছিয়ে নিয়ে বেঁধে দেবো, ঠিক আছে? তাহলে পাওয়ার কেবল কানেক্ট করে আমরা চালু করে দেখে নেব কানেকশন সব ঠিক আছে কিনা। তাহলে পাওয়ার কেবল কানেক্ট করে দিলাম। কিবোর্ড মাউস যুক্ত করতে হবে। মাউস কিবোর্ড কানেক্ট করছি। মাউস এবং কিবোর্ড ইউএসবি কানেক্টরের সঙ্গে যুক্ত করে দিয়েছি। এইচডিএমআই কেবলটি একদম এখানে কানেক্ট করে দেব। হয়ে গেছে। তাহলে মাউস কিবোর্ড কানেক্ট করলাম, মনিটর থেকে আসে এইচডিএমআই কেবল কানেক্ট করলাম, পাওয়ার কেবল কানেক্ট করে দিয়েছি। এখন আমরা চালু করে দেখব। চালু করতে হবে। দেখো মাউস কিবোর্ড সব কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ স্যার। আরজিবি লাইট জ্বলছে। হ্যাঁ স্যার। মনিটরে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে এখন আমাদের প্রয়োজন অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা ইনস্টল করা। আমরা সফটওয়্যারটা ইনস্টল করব। কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হবে তার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন।